ঝুলন যাত্রায় উত্তর ও দক্ষিণবঙ্গের সাংস্কৃতিক মেলবন্ধন। শহরের প্রাচীন সংস্কৃতির এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে শিলিগুড়ির কলেজ পাড়ার ঝুলন উৎসব। একসময় পাড়ায় পাড়ায় যে উৎসব ঘিরে ভিড় জমত, সেই ঐতিহ্যকে আজও জীবন্ত করে রাখছে এই এলাকার মানুষ। এখন আর যুদ্ধ নয়, প্রতিযোগিতা সৃজনশীলতায়। কার থিম কত অভিনব, কার আয়োজন কত মন কাড়ে, সেই নিয়েই চলে নিঃশব্দে লড়াই। এই চেষ্টার অন্যতম মুখ উজ্জ্বল বিশ্বাস। ছোটবেলার স্মৃতিকে সঙ্গী করে প্রতিবছর নিজের বাড়িতে থিম ঝুলনের আয়োজন করেন তিনি। এবারের থিমে এক ব্যতিক্রমী ভাবনার প্রতিফলন, উত্তর ও দক্ষিণবঙ্গের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানগুলিকে একসাথে তুলে ধরা। এবারের ঝুলনে উঠে এসেছে দক্ষিণবঙ্গের মায়াপুর ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স, আবার উত্তরবঙ্গের সেবক সেতু, বেঙ্গল সাফারি পার্ক এবং পাহাড়ি গ্রামের সৌন্দর্য। থিমটি দেখতে ইতিমধ্যেই ভিড় জমেছে এলাকা জুড়ে। ছোট থেকে বড় সব বয়সের মানুষ এই শিল্প সম্ভারে মুগ্ধ। উজ্জ্বল বিশ্বাসের এই প্রয়াস শুধুমাত্র নান্দনিকতার নিদর্শন নয়, বরং এক সাংস্কৃতিক বন্ধনের সেতুও। উত্তর ও দক্ষিণবঙ্গের মাঝে তৈরি হচ্ছে এক দৃশ্যমান সংযোগ, যা মনে করিয়ে দেয় উৎসবের ভাষা সবার জন্য এক। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। গত 5 বছর ধরে করছি, তো আমার খুব ভালো লাগে। শৈশবে সব হারিয়ে যাচ্ছে, তো আমি বাচ্চাদের জন্যই এটা করার উদ্দেশ্য। প্রত্যেক বছরই করি, গত 5 বছর ধরে করছি। আর ছোটবেলায় করতাম এটা, মানে পুরনো স্মৃতিকে ফিরে নেওয়া। আচ্ছা, তো এখানকার মানে বাসিন্দারা কি বলছেন যারা দেখতে আসছে? খুব ভালো লাগছে ওদের, বলছে ঝুলন তেমন হারিয়ে যাচ্ছে, দেখা যায় না, আমরা পুরোনো দিনে ফিরে গেলাম। নতুন জিনিস দেখা যাচ্ছে, কি গ্রাম দেখা যাচ্ছে, লাল করে রয়েছে, মানে এই যে এই কাজগুলো এই ভাবনাটাকে এবার তুলে ধরা হয়েছে একটা উত্তরবঙ্গ, একটা দক্ষিণবঙ্গ। আচ্ছা, উত্তরবঙ্গের মধ্যে রয়েছে যে আমাদের সেবক, বেঙ্গল সাফারি, আর দক্ষিণবঙ্গে রয়েছে মায়াপুর ইস্কন মন্দির, ইডেন গার্ডেন। মানে আবার একটি ছোট কুটির দেখা গেল। হ্যাঁ, এটা একটা ছোট্ট একটা গ্রাম বস্তি আছে। মানে কতদিন ধরে এই কাজগুলো করেছেন? মানে 3 মাসের উপরে প্রায় সূক্ষ্ম কাজ তো। সারা কতটা মিলছে? ভালো। মানে এই মানে মাথায় আসলো কিভাবে যে আজকে এবার এটা করবো? ভাবনাটা ছিল, যেহেতু এটা রাধাকৃষ্ণের একটা পুজো, তো ওই জন্যই ভাবনাটা নিয়ে মায়াপুর ইস্কনকে তৈরি করা হয়েছে। যেহেতু রাধাকৃষ্ণের একটা মন্দির, সেই ভাবনাটা নিয়েই মায়াপুর ইস্কনকে তৈরি করা হয়েছে। কি কি দিয়ে তৈরি করা হয়েছে? এখানে পুরোটাই সানবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে কালার রয়েছে, ইলেকট্রিকের কাজ হবে, সব এলইডি। তার নাম উজ্জ্বল বিশ্বাস।